বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না ছুমন্ত ছু বিলির ড্যাশে কু বিলির ড্যাশে কু তো একটা ভিডিও নিয়ে আসছি, কেননা আমি মন্দিরার ভিডিও দেখলাম, বুঝলে? মন্দিরার ভিডিও দেখে আমি জাস্ট হাসছিলাম যে মন্দিরা এটা কি বলছে, দেখো 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 আমার স্কিনটা না কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে যে স্কিনে কেউ জাদুটোনা করেছে, টুকটাক করেছে। ওই যে মারু আছে না, মারু, ওই মারুই করেছে তোমার টুকটাক, বুঝেছো? কেননা ওর ঘরে এত কিছু দিয়ে এসেছো, লোভ লোভ, বুঝেছো? মারুই করেছে। তো বলি মন্দিরা একটা কথা, সেটা হচ্ছে যে আচ্ছা বলো তো, তুমি বললে 2200 টাকা তোমার কাছে বিশাল বড়, মারুকে এত জিনিস দিয়েছো, তখন বিশাল বড় হলো না? সোনার কি বলে ওটাকে, চিক বলে, তাই তো? চিক বলে। তাহলে সোনার চিক দিয়েছো, তারপর দুখানা বেডশিট দিয়ে এসছো, তারপরে বেড কভার, আর কি বেড কভার দিয়ে এসছো, বালিশ কভার, এই সব শুতে সেট, তারপর দিয়ে এসছো শোকেস, তারপর দিয়ে এসছো শাড়ি, তাই না? 2 জোড়া, তাই না? 2 জোড়া না চারটে, যাই হোক দিয়ে এসছো। তাহলে এইগুলোর পয়সা লাগেনি মন্দিরা? এইগুলোর পয়সা লাগেনি? সত্যি অবাক হয়ে গেলাম তোমার ভিডিওটা দেখে। সত্যি একটু পরিবর্তন করতে হবে নিজেকেও, অবশ্যই। কেননা তুমি এত বড় ব্লগার, তাহলে তুমি নিজেকে নিজে একটু পরিবর্তন করবে না? হ্যাঁ, পরিবর্তন তো করতেই হবে। দেখো মন্দিরা, সত্যি সত্যি বলতে তুমি যে নকল করছো কাউকে তা নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই যে একটা কথা বললে কি, ওই জন্য আমাকে টুকটাক করেছে, টুকটাক করেছে। ওই কথাটা ওই একদিন ওই খাটাচ্ছিল, ওই হচ্ছে হ্যাঁ ওই সুটকিতে এতদিন হচ্ছে খাটাচ্ছিল যে আমাকে টুকটাক করেছে, আমাকে জাদুটোনা করেছে, আমাকে ছুমন্ত ছু করেছে, আমার স্কিন ঝুলে 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 পড়ে যাচ্ছে, আমার বডির সঙ্গে আমার কাটাক হয়ে গেল, তাই না? তো সেটাই হচ্ছে কথা। দেখো একটা কথা বলি, সবসময় ভাববে আর চিন্তা করবে, তারপর কাজ করবে। নকল করতে লেগে গেছো তুমিও? এ বাবা মন্দিরা, আমি তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে আমার, কিন্তু কিছু জিনিস আছে তোমাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সেইগুলো একটু পরিবর্তন করে নিও। কিন্তু তোমার আদারওয়াইজ খুব সুন্দর হয়েছে, তোমার ঠাকুরের যে ইয়েটা নিয়েছো, মন্দিরটা খুব ভালো হয়েছে, খুব হয়েছে ভালো, সত্যি। আর ওই কার্টুনটাকে বিক্রি করে দিও, যদি এখানে ওখানে রাখবে না, ওই শুধু হচ্ছে এখানে ওখানে রাখলে মানে পচে যাবে, বৃষ্টিতে ভিজবে, তার থেকে বিক্রি করে দিল, কোনো দরকার নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। দেখো একটা কথা বলি, নিজেকে পরিবর্তন করবে, নিজের কিছু জিনিস মানে আসবাবপত্র পরিবর্তন করবে, দেখতে ভালো লাগবে, তাই না? তো সেটা যদি করো তাহলে সবাই এরকম নেগেটিভ কমেন্টগুলো করবে না। কিন্তু আদারওয়াইজ আমার মন্দিরার সব ভিডিওই ভালো লাগে। কিন্তু ওই মন্দিরা হচ্ছে একটু ন্যাকা ন্যাকা করে কথা বলে, সেটাও ভালো লাগে আমার কাছে। কিন্তু একটু লিপ বাম লাগাবে, ঠিক আছে? দেখো লিপ বাম লাগালে দেখতেও সুন্দর লাগবে, কেউ বলতেও পারবে না যে কেমনই যেন লাগছে মনমোরা। এটা জানি না কন্টেন্ট কিনা, কিন্তু লিপ বাম লাগালে দেখতেও ভালো লাগবে, এটা আমার মানে বক্তৃতা। এবং অনেক ভিউয়ার্সরাও তোমার বলে, তো নিজেকে প্রেজেন্ট করবে ঠিকঠাক করে, তাই না? আর আমরা তো ঘরের ভেতরে নাইটি করি ভাই, আমরা অন্য কিছু করতে পারি না, নাইটি নাই শাড়ি, এই দুটোর কিছু ব্লগ করবো তাই বলে কি একদম ফ্যান্সি হয়ে ব্লগ করতে হবে এর কোনো মানে নেই। যা করি সেটা করেই আমরা থাকি। তো মন্দিরাও সেটাই করে, খুব ভালো লাগে, তার জন্য না, আদারওয়াইজ সব কিছু ওভারঅল ভালো। কিন্তু একটা জিনিসে পরিবর্তন করতে হবে, তার আগে ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো মন্দিরাকে, ঠিক আছে? মন্দিরা নিজেকে একটু পরিবর্তন করলে জিনিসপত্রগুলো পরিবর্তন করা লাগে। মানে আমাদের মন্দিরা স্কিনে হ্যাঁ, গালে গালে হ্যাঁ ছ্যান্দা পড়েছে। মন্দিরা, ও মন্দিরা, তুমি 2200 টাকার জিনিস নিজের মুখে মাখবে, স্কিন কেয়ার করবে, তাতে তোমার কি বলে, ও বাবা অত টাকা দাম, অত টাকা দাম। কিন্তু ওই ফাঁড়িয়া মারিয়া ওই নোংরাটাকে তুমি তো সোনার জিনিস দিয়েছো, তুমি তো আরও অনেক জিনিস দিয়েছো, 2200 টাকার বেশি, তাই না? এখন টাকার মূল্যটা তুমি বুঝতে পারছো। কিন্তু ওই মারিয়া হুড়িয়া কুড়িয়া ওই যে নোংরাটাকে রীতিমতো তুমি বহির, একজনা বলে, হ্যাঁ বহির, খুব। কেননা এর আগে তোমাকে ধোকা দিয়েছে, তারপরে তো তোমার সাবধান হওয়া দরকার ছিল, তাই না? ও কোনোদিনও বেইমানি ছাড়া অন্য কিছু করতে পারবে না, কেননা সে বেইমানি করে এসছে তোমার কাছে। তো ঠিক আছে, তো এটাই হচ্ছে কথা, যে বেইমানি করে তারা সারা জীবনই বেইমানি করে। দেখতেই তো পাচ্ছ, ওই যে একটা আছে জঞ্জাল হচ্ছে পাক্কা বেইমান, ওয়াইটির সব থেকে দোগলা বেইমান, ঠিক আছে? তার কোনো সিটডারাও নেই, সে শুধু বাজায় নিজেকে নিজের সিটডারাটা, তাই। হ্যাঁ, তার কোনো সিটডারাও নেই, কিছুই নেই। কিন্তু মেন মুদ্রা কথা হচ্ছে, তোমার যে টুকটাক করলো কে? টুকটাক করলে তো স্কিন খারাপ হয়ে যায়, এটা বাস্তব কথা। কিন্তু টুকটাক করলে
স্কিন খারাপ হয়, শরীর খারাপ হয়, ঝিমিয়ে পড়ে মানুষ। সত্যি এটা কিন্তু বাস্তব কথা, এটা কিন্তু খারাপ কথা না। কিন্তু একটা কথা তোমাকে বলি মন্দিরা, তুমি যেহেতু ইউটিউবার, বড় ইউটিউবার, তো তোমাকে না এখন মেন কথা হচ্ছে এই যে কড়াই টড়াইগুলো দেখাচ্ছ না, একজন ব্লগার তাহলে মানে নিট অ্যান্ড ক্লিন সব কাজ দেখাতে হয়, আমরা জানি সেটা। কিন্তু তোমার ওই কড়াইটা না কেমন একটা লাগছিল, যে কালো কড়াইটা, ওটা এক কাজ করবে, তুমি ওই হালকা করে গরম করে ওই একটা ওই যে তার জাবাগুলো নিয়ে আসবে, দিয়ে ওই ইট দিয়ে নাহলে তার জাবা দিয়ে নাহলে চাকু দিয়ে একটু উঠাবে সাবধানতা বজায় রেখে, হ্যাঁ, ওই কালোটাকে উঠিয়ে দেবে। কেন ওই কালোটা দেখতে না সত্যিই জঘন্য লাগছে। একজন কমেন্ট করেছে তোমার ওখানে, তোমার কড়াই দেখে অরুচি আসছে। অ্যাকচুয়ালি তাই, কড়াই যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না, বিশেষ করে আমি, যদি কড়াইটায় দেখি একটু দাগ লেগে আছে, আমি আবারও ঘষি মাজি, রান্না করি, আবারও মাজি, এরকম আমার স্বভাবটাই এরকম। সত্যি কথা বলতে মেজে ঘষে রান্না করব, রান্না করে আবার মেজে আবার রেখে দেবো, এটা আমার স্বভাব। আর কড়াই যদি সাদা না থাকে, ওই কালো কড়াইয়ে রান্না করা যায় না। এক একটা অ্যালুমিনিয়াম আছে, তুমি হাজার দলিয়ে মাজো, তা তোমার সাদা হয় না, সেটা আলাদা কথা। কিন্তু তোমার যে ওইটা কালি পড়ে গেছে না, দেখতে খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। ওইটা ভালো করে চাকু দিয়ে উঠিয়ে ওটা পরিষ্কার করে নেবে। তোমার তো যারা হচ্ছে কাজকাম করে তোমার বাড়িতে, তাদেরকে দিয়ে এটা পরিষ্কার করিয়ে নিতে পারো, কিংবা এটা চেঞ্জ করে না আর একটা কড়াই নিয়ে নিতে পারো। তো এটা কিন্তু করতেই পারো, না করার কিছু নেই। যদি ওটা না ফেলতে চাও, না বিক্রি করতে চাও, তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে। কিন্তু এই যেদিনকে মনে হবে যে একটু সুস্থ আছো, ভালো আছো, সেই দিনকে তুমিও করতে পারবে। কড়াইটাকে গরম করবে আর ওই চাকু দিয়ে উঠাবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। কিন্তু কেউ টুকটাক করেছে, তোমার কি মনে হচ্ছে তুমি কি ওই মানে কি বলে ওটা সুখির থেকে শিখেছো যে টুকটাক করেছে, টুকটাক করে ওর সংসারটা বিচ্ছিন্ন করে দিল? না না, সব নটাঙ্কি। আমরা জানি নটাঙ্কি পানা বেশি করতে জানে, বুঝলে? হ্যাঁ মন্দিরা, এই জিনিসটা তোমার খুব খারাপ লাগবে মন্দিরা। তুমি ঘরের বউ, তোমার ওপরে কে টুকটাক করবে? কার ক্ষমতা আছে, কার ক্ষমতা হয়েছে যে তোমার উপরে টুকটাক করতেই পারে? না করার কিছু নেই। কেননা এখন তো বহিন, ও তো টাকা পয়সা পাচ্ছে না, তাই না? টাকা পয়সা তো আর পাচ্ছে না, সে তো গয়না গাটি, টাকা পয়সা, তারপরে জিনিস, ওই যে শোকেস, তারপরে বিছানার চাদর, তারপরে শাড়ি কাপড়, এগুলো তো মন্দিরাই দিত, তাই না মন্দিরা? এগুলো তো পয়সা লেগেছিল। তাহলে স্কিন কেয়ার কেন করবে না? যেমন স্কিন কেয়ার করবে, তেমনি তোমার ঘরের যে আসবাবপত্র, বাসন কুসনগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে। এটা কিন্তু মাস্ট মন্দিরা, এটা কিন্তু মাস্ট। কেননা তুমি একজন বড় ব্লগার, তুমি আদারদেরকে কি শিক্ষা দিচ্ছ? এটা কিন্তু তোমার কাছ থেকে সবাই শিখবে, তাই না? তো সেটা একটু মেনটেন করবে। আদারওয়াইজ সবই ঠিকঠাক আছে। মানে ওই যে বললাম যেটা আর কি, দেখো ক্যামেরার সামনে যখনই আসবে একটু লিপ বাম লাগিয়ে নেবে, লিপ বাম লাগিয়ে নিয়ে তারপর ক্যামেরার সামনে আসবে, দেখতেও ভালো লাগবে আর সত্যি এনার্জিটাও আলাদা রকম হবে, তাই না? তো কালকে ভিডিওটা করতে করতে একটা চলে এসেছিল কল, তো কলটা যে ধরতে গেলাম আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। এখন এডিট করতে গিয়ে দেখছি আমি কমপ্লিট করিনি, মানে এন্ড করিনি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই খাওয়া দাওয়া করবো, কেননা পুজো হলো, রান্না হলো, সমস্ত কাজ ছাড়া হলো, দিয়ে এই দেখো এই ভিডিওটা এখন এডিট করব, ছাড়বো, তারপরে আর একটা ভিডিও করব। তারপর তো চলো, একজন আমাকে এত বাজে কমেন্ট করেছে, তো সেটা নিয়ে না হয় পরেই বলবো, পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো। আর আমি মন্দিরেকে যেই কথাগুলো বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে, ঠিক বলেছি কি না কি বেঠিক বললাম। আর লাইক শেয়ার কমেন্ট করবে, আর একদম জানাতে ভুলবে না কিন্তু। চলো টাটা।